যে কোনো সময় রাখো, আমি দিচ্ছি। আগারহাটি মন্ডলপাড়া এলাকায় আসলেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। এখানে এসে তিনি বিজেপি সমর্থকদের সঙ্গে কথা বলেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন। আজ সকালে এলাকায় পুলিশ 144 ধারা জারি করে সাধারণ মানুষদের উপর অত্যাচার চালাচ্ছে, সাধারণ মানুষের মারধর করছে, বিজেপি সমর্থকদের গ্রেপ্তার করেছে। সেই ঘটনার খবর পেয়ে এই এলাকায় তিনি আসেন। অবরোধ কেন হলো বলুন তো? অবরোধ হলো সাধন রঞ্জিতকে পুলিশরা তুলতে এসছে, কোনো অশান্তি ছিল না এই গ্রামে, পুলিশ এসেই অশান্তি বাঁধিয়েছে। কেন সাধন রঞ্জিত কি অন্যায় করেছে যে সাধন রঞ্জিত কাল তুলতে আসবে? কুতুব শেখ কাল গুলি চালালো, আমাদের ছেলে মেয়েদের মানে কোদাল দিয়ে কুপালো, তারা হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর পুলিশ এখানে মজা দেখতে এসেছে। আমাদের দুপুরের ভাত খেতে দেবে না? হ্যাঁ, মমতা উল্লেখ কি করে পাবো? আমি কার সঙ্গে থাকবো? আমাদের আগে টিএমসি পার্টি ছিল তাই ভোট দিয়ে দিত, কিন্তু রিসেন্টলি ও বিজেপিতে এখন করছে, যার কারণে এরপরে এতটাই পুলিশ লাঠি উঠিয়ে বিজেপি ও তৃণমূলে ছিল, ও এখন বিজেপিতে এসছে বলেই এখন সবকিছু ও এখানে কোনো রকম কোনো তালে থাকতো না। আজকে এই জায়গায় ও তৃণমূলই করতো, আর শাহজাহান শেখ ধরা পড়ার পরে আজ ও এতদিন ও বাড়ির বাইরেই ছিল, কলকাতায় ছিল। আজকে ও আসে, ও বাড়িতেও বন্ধ, ও হাজবেন্ড আছে, ওর হাজবেন্ডকে তখন পুলিশের লাঠি চার্জ। হ্যাঁ 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 হ্যাঁ, রাখো দিচ্ছি। যে কোনো সময় রাখো, আমি দিচ্ছি। গ্রাম প্রতিবাসীদের আনকামানো পুলিশ ঢুকে বিনা অপরাধে তুলে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার কারণে গ্রাম প্রতিবাসী সবাই মিলে এই রাস্তাটা অবরোধ করেছে, এই কারণেই যাতে গ্রাম প্রতিবাসীর বিনা অপরাধে তুলে নিয়ে যাচ্ছে বলেই ফেলেছে, রাস্তাটা অবরোধ করা হয়েছে। এবং 144 চলছে, পুলিশ বলছে যে 144 যারা কেউ এক জায়গা থাকবেন না। অথচ মদ খেয়ে তো টিএমসি ছেলেরা মদ খেয়ে ওখানে বোম ফেলে এত বিজেপি ছেলেদের নামে ধরে যাচ্ছে। বিজেপিরা থেকে বলে বিজেপিরা ছেলেরা থেকে মেরেছে, বোম মেরেছে। বিষ্ণুপিয়ার বাড়ি ওখানেই বাচ্চা ছেলেরা, টিএমসি ছেলেরা মদ খেয়েছে, ওখানে মদ গাঁদা শাল মাংস টাংস সবকে গুলি। পুলিশ লাঠি উঠিয়ে ঘুষখোর পুলিশ করবি না, আজকে নতুন করে আসছেন। হ্যাঁ 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 হ্যাঁ, রাখো দিচ্ছি। যে কোনো সময় রাখো, আমি দিচ্ছি।